গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমরা যে চ্যাপ্টারটা শেষ করেছি, মানে 1D মোশন বা মোশন ইন এ স্ট্রেট লাইন, বেসিক্যালি 1D মোশন, তার উপর কিছু কিছু ইম্পর্টেন্ট নিউমারিক্যালস করবো। ওকে, আমি বলে রাখি এটা কোনো র্যাপিড ক্লাস নয় যে আমরা এক্সামের জন্য ইম্পর্টেন্ট অঙ্ক সলভ করছি। সেটা করার জন্য আমাদের কাছে সময় আছে, ঠিক আছে, সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করবো। বাট এটা হচ্ছে এমন একটা ক্লাস যেখানে কিছু কিছু ইম্পর্টেন্ট নিউমারিক্যালস করলে যে আমরা যা থিওরিগুলো শিখেছি বা 3-4টে ফর্মুলা শিখেছি, সেটা আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, বা তার পেছনে যে কনসেপ্টটা সেটা আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এইগুলোকে বলা হয় বেসিক্যালি, ওগুলো অঙ্ক আমরা করবো না, ওগুলো আমরা করবো ফিজিক্সের প্রবলেমস। ফিজিক্সে যেগুলো থাকে সেগুলোকে প্রবলেমস বলা হয়, কারণ সেগুলো আমাদের ডেলি লাইফের সঙ্গে রিলেটেড, আর কিছু কিছু আমরা এক্সপিরিয়েন্সের মাধ্যমে সেই ধরনের প্রবলেমস সলভ করি। ওকে, ম্যাথামেটিক্যাল ফর্মুলা জাস্ট ইউজ করলে আমরা কোনো একটা ম্যাথামেটিক্স সলভ করতে পারবো, তো সেগুলোকে আমরা অঙ্ক বলতে পারি। ওকে, বাট এগুলোকে বেসিক্যালি আমরা ফিজিক্সের প্রবলেমসই বলবো। তো এই কিছু কিছু ইম্পর্টেন্ট প্রবলেমস আমরা আজকে সলভ করবো। আই থিঙ্ক দুটো ক্লাস লাগবে, তো আজকের ক্লাসটা থাকবে আর এর পরের ক্লাসটা থাকবে আজকের ক্লাসটারই কন্টিনিউয়েশন। ওকে, আর বেসিক্যালি যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হলো, বেসিক্যালি এই তিনটে ফর্মুলা আমাদেরকে মনে রাখলেই হবে। v equals to u plus at, v square equals to u square plus 2as, আর ac equals to ut plus half at square। ওকে, এই তিনটে ফর্মুলা যদি আমরা ভালো করে মনে রাখতে পারি, আমরা খুবই ইজিলি সলভ করতে পারবো। অ্যান্ড চলো, ছোটো একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও আমরা শুরু করি। আর যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, করে নাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভাই বোন যারা আছে, থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। ওকে, তো ফার্স্ট প্রবলেমটাতে আমরা দেখতে পাচ্ছি যে কার হ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি অফ 72 কিলোমিটার পার আওয়ার, দেন ইট ইজ মানে ইটস অ্যাক্সেলারেশন ইজ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে অ্যাক্সেলারেশনটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার ক্যালকুলেট করতে বলছে তার ফাইনাল ভেলোসিটিটা কত হবে, অ্যান্ড দ্য ডিস্টেন্স কভারড ইন 3 সেকেন্ডস, মানে 3 সেকেন্ডসে ও কতটা ডিস্টেন্স কভার করবে আর কি। তো চলো দেখা যাক। ইনিশিয়াল ভেলোসিটি আমি কী দিয়ে লিখি, ইউ দিয়ে লিখি। ইউ ইকুয়ালস টু কত হচ্ছে এখানে, ইউ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 72 কিলোমিটার পার আওয়ার। ওকে, তো আমাকে এটা এসআইতে আনতে হবে, পুরো ইউনিটগুলোকে এসআইতে, মানে আমাকে মিটার পার সেকেন্ডসে আনতে হবে। ওকে, মিটার পার সেকেন্ডসে আনতে গেলে আমাকে কী করতে হবে, 72 কিলোমিটার থেকে মিটার করতে গেলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর নিচে কত করবো, 3600। এটা যদি আমি পুরো কাটি, নিচে বেরোবে তো ওপরে থাকবে তোমার 5, আর নিচে বেরোবে তোমার 18, তাই তো, 5/18। এবারে তাহলে বোঝা যাচ্ছে যে মোটামুটি এই 5/18 যে ফ্যাক্টরটা, এটা দিয়ে গুণ করলেই আমাদের কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডস হয়ে যাবে, তাই তো, 5/18। ঠিক আছে, তো 5/18 এটা তো কাটা যাচ্ছে, কত যাচ্ছে এটা, আই থিঙ্ক 4 দিয়ে নাকি, হ্যাঁ 4, তাহলে 20 মিটার পার সেকেন্ডস, 20 মিটার পার সেকেন্ডস হয়ে গেল আমাদের, সেটা আমরা পেলাম ইনিশিয়াল ভেলোসিটি। এবারে যেটা আমাদের কাজ, সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ডস, তাই তো। আর যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন a ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমাদের v বার করতে হবে, আর কি বার করতে হবে, ডিস্টেন্স কভার, মানে এস বার করতে হবে, v বার করতে হবে, এস বার করতে হবে। আচ্ছা, v বার করার জন্য কী ফর্মুলা ছিল আমাদের, দুটো ফর্মুলা, দেখো জিনিসটা বুঝতে হবে যে আমি কী ফর্মুলা ইউজ করবো। একটা ছিল v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আর ছিল v স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো আমি তো এসটা জানি না এখন কত, এসটা তো আমি জানি না এখন কত, আমাকে এসটা পরে ক্যালকুলেট করতে হবে। তো আমি এই ফর্মুলাটাকে বাদ দিচ্ছি, আমি এই ফর্মুলাটা নিয়ে কাজ করবো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ওকে, তো আমি এই ফর্মুলাটা নিয়ে কাজ করবো। তো সেক্ষেত্রে আমি কী লিখবো, সেক্ষেত্রে আমি লিখবো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, যেখানে আমার v ইকুয়ালস টু ইউ হচ্ছে তোমার 20 প্লাস এ কত হচ্ছে, এ হচ্ছে 2, আর টি হচ্ছে তোমার 3 সেকেন্ডস। ওকে, এই 3 সেকেন্ডসটা হচ্ছে তোমার টি, তো আমি এখানে 3 লিখলাম। তো তোমার কত হচ্ছে 20 প্লাস 6 ইকুয়ালস 26 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোমার ফাইনাল ভেলোসিটি হলো আফটার 3 সেকেন্ডস। 3 সেকেন্ড পর আমার ফাইনাল ভেলোসিটি আমি পেলাম। তো এইটা দিয়ে, এই ফাইনাল ভেলোসিটি দিয়ে আমি কী বার করবো, কতটা ডিস্টেন্সও গেছে,
তো ডিস্টেন্স বার করার জন্য এ ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আমরা ইউজ করতে পারি। ওকে, তো এ ইজ ইকুয়ালস টু ইউ কত তোমার 20 ইন্টু টি থ্রি প্লাস হাফ এ কত ইন্টু টু ইন্টু টি কত থ্রি স্কোয়ার, তাহলে কত হচ্ছে এটা 60 প্লাস টু কেটে গেল 9, 69 মিটার ও ক্রস করবে। ওকে, 69 মিটার ও যাবে 3 সেকেন্ডসে। ওকে, 3 সেকেন্ডসেও যাবে। এই গেল আমাদের ফার্স্ট অঙ্ক। চলো আমরা ওকে, তো এই প্রবলেমটাতে বলা আছে যে বডি ইজ থ্রোন আপওয়ার্ড, মানে উপরের দিকে আমি ছুড়ে দিয়েছিলাম করে। ওকে, ভার্টিক্যালি অবশ্যই, জাস্ট রিচিং অ্যাট দ্য মিড পয়েন্ট অফ ইটস ম্যাক্সিমাম হাইট, ইটস ভেলোসিটি ইজ 13.86 মিটার পার সেকেন্ড। ওকে, তো ম্যাক্স যতটা হাইটও যাবে, অবভিয়াসলি একটা ম্যাক্স হাইট অবধি যাবে, তারপরে পড়তে থাকবে। তো এই যে ম্যাক্স হাইটটা যখন যাবে, তো এর ভেলোসিটি হবে 13.86 মিটার পার সেকেন্ড। ওকে, তো তখন আমাকে বলেছে যে এই প্রবলেমে আমাকে বার করতে হবে ইনিশিয়াল ভেলোসিটিটা কত। সেকেন্ড হচ্ছে হোয়াট উইল বি ইটস ভেলোসিটি আফটার 3 সেকেন্ডস অফ থ্রোয়িং, ছোড়ার জাস্ট 3 সেকেন্ড পর কত হবে ওর ভেলোসিটি, আর ম্যাক্স হাইট রিচড। আর একটা এখানে অ্যাড করে দেওয়া আছে যে হোয়াট উইল বি its velocity at just hitting the ground. ওকে, জাস্ট মানে যখন ওপর থেকে আবার নিচে পড়বে, ম্যাক্স হাইট রিচ করে আবার যখন নিচের দিকে পড়বে, জাস্ট হিটিং দ্য গ্রাউন্ড। ওকে, যে গ্রাউন্ডে যখন ও হিট করবে না, ওকে, হিটিং দ্য গ্রাউন্ড, ওকে, কত হবে এটা আমি বার করতে পারি। ঠিক আছে, তো এখানে চারটে কোশ্চেন আছে আমাদের কাছে। তো ফার্স্ট টাইম বার করি ইউটা কত হবে। ওকে, ইউটা কত হবে সেটা আমি বার করবো কী করে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দেওয়ার কথা যে আমরা এতক্ষণ যে অ্যাক্সিলারেশন দেখছিলাম সেগুলো আমরা আর্টিফিশিয়ালি কোনো মেশিনের মাধ্যমে আমরা বডিটার উপর প্রোভাইড করছিলাম। ওকে, তো সেটাকে আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, বাট এখানে আমরা সবাই জানি যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বলে একটা ব্যাপার আছে, যেটাকে আমি জি দিয়ে রিপ্রেজেন্ট করি, যা স্ট্যান্ডার্ড একটা ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো আমরা এটা নিয়ে কাজ করতে পারি, অনেক বইতে দেখবে বা অনেক জায়গায় দেখবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নিয়েও কাজ করা হয়। ওকে, তো দুটোই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, ভ্যারিয়াস প্লেসে মানে ভ্যারাইটি রকম তোমার এগুলো চেঞ্জ হতে থাকে। তো আমরা অ্যাভারেজলি একটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি অ্যাপ্লাই করতে পারবো। তো সেক্ষেত্রে কী হবে, এজ যেটা আমি ডিসপ্লেসমেন্ট নিয়েছিলাম সেটা হাইট হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার জি, অ্যাক্সিলারেশনটা হয়ে যাবে জি। ওকে, তো ভালো করে তোমরা ভেবে দেখো, যখন তুমি ওপর থেকে নিচে পড়ে কোনো একটা বডি, তখন কী হয়, আস্তে আস্তে ভেলোসিটিটা কী হয় বলতো, বাড়তে থাকে, আস্তে আস্তে ভেলোসিটিটা বাড়তে থাকে। তার মানে ওটা অ্যাক্সিলারেশন বলতে পারবো আমরা। ওকে, আবার যখন নিচের দিকে পড়ে তখন ভেলোসিটি কী হয়, কমে, তখন থেকে আমরা কী বলবো, রিটার্ডেশন বা নেগেটিভ অ্যাক্সিলারেশন। তো এই ক্ষেত্রে আমি যখন ভেলোসিটি বাড়ছে, মানে ওপর থেকে নিচে পড়ছে, প্লাস জি নেবো, আর যখন নিচ থেকে আমি ওপরে চলে দিলাম, তখন আস্তে আস্তে ভেলোসিটি তো কমছে, তার মানে তখন এটাকে মাইনাস জি কনসিডার করবো। সেম মানে যেটাকে আমি বলছিলাম যে অ্যাক্সিলারেশন, একটা হচ্ছে ডিসিলেশন বা রিটার্ডেশন যাকে বলা যেতে পারে। ঠিক আছে, মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন। তো চলো, এখানে জাস্ট এইট জায়গায় জি হয়ে যাবে, যেটাকে আমি ন্যাচারাল একটা অ্যাক্সিলারেশন বলতে পারি। ন্যাচারাল যেটা আমাদের আর্থ প্রোভাইড করছে, বা আর্থের যে তোমার এই যে আমাদের যে অ্যাটমসফিয়ার আছে, অ্যাটমসফিয়ারের জাস্ট এটা ধরো আর্থের সারফেস। ওকে, এখানে জি এর ভ্যালু সব থেকে ম্যাক্সিমাম, আর যত উপরের দিকে যাবে জিটা নেগেটিভ হতে জিরো কখন হবে, জিরো হবে জাস্ট এই সারফেসে বা অ্যাটমসফিয়ারটা আমাদের একটা লেয়ার যেটা, সেটা একটা জায়গা অবধি আমাদের কভার করে থাকে, তারপরে গিয়ে আমি আর কোনো রকম এর কোনো অস্তিত্ব পাবো না, বা এর কোনো মানে এফেক্ট পাবো না। তো সেই যে পয়েন্টটা, যেটাকে আমরা বেসিক্যালি স্পেস বলে থাকি, স্পেস। ওকে, তো সেখানে গিয়ে জিটা জিরো হয়ে যাবে, ওকে, আর যত নিচে মানে জিরো থেকে আস্তে আস্তে নেগেটিভ হতে মানে গ্রাউন্ডে এটা সব থেকে ম্যাক্সিমাম ভ্যালু দেয়, অ্যান্ড যত উপরের দিকে যাবে সেটা নেগেটিভ জি আমি কনসিডার করতে পারি, কারণ এক্ষেত্রে আমার ভেলোসিটি কমছে। ওকে, তো চলো বেশি প্যাক না করে আমি বেসিক্যালি অঙ্কটার দিকে যাই।
তো আমাকে বার করতে হবে কি হোয়াট উইল বি, আচ্ছা ইউটা কত, তাই তো আমাদেরকে ইউটা বার করতে দিয়েছে। তো এক্ষেত্রে আমি যেটা নেব সেটা হচ্ছে তোমার এক্ষেত্রে আমি যেটা নেব সেটা হচ্ছে তোমার আমি ধরি ম্যাক্স হাইট হচ্ছে তোমার এইচ, ধরো এইচ, ওকে এইচ ধরলাম আমি। তো ম্যাক্স হাইট যদি এইচ হয় সেক্ষেত্রে ম্যাক্স হাইট রিচ করতে গেলে আমাদের কাছে একটা ফর্মুলা, আমি এই ফর্মুলাটা ইউজ করছি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2GH। ওকে, এবার একটা জিনিস ভালো করে ভেবে দেখো, যখন ও ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে, যারা জিনিসটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বল ছোড়াছড়ি খেলো না, আমরা খেলি না, আমরা ধরো যখন বলটা আমি ছুড়লাম, জাস্ট উপরে যখন ম্যাক্স হাইটটা পৌঁছলো তখন জাস্ট কিছুক্ষণের জন্য বা ওই জাস্ট অ্যাট দ্যাট সেকেন্ড বলটা একটুখানির জন্য দাঁড়িয়ে পড়ে না, তারপর তো নামে, আগে ফার্স্টে দাঁড়াবে তারপর তো নামবে, তখন কী হলো, ফাইনাল ভেলোসিটিটা হয়ে গেলো জিরো। দাঁড়িয়ে যাওয়া মানে কোনো ভেলোসিটি নেই, ফাইনাল ভেলোসিটিটা কী হলো, জিরো হয়ে গেলো। তাহলে আমি এটা কী লিখবো, ভিটার ফাইনাল ভেলোসিটিকে আমি কী লিখবো, জিরো লিখে দেবো, জিরো। ওকে, আচ্ছা এটা কী হবে, এটা নেগেটিভ হয়ে যাবে, কেন, ওপরের দিকে চলেছি, সেক্ষেত্রে এটা কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, মানে জিটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে ইউ স্কোয়ার ইকুয়ালস টু আমি কী পাবো, 2GH। ওকে, ইউ স্কোয়ার আমি 2GH পেয়ে গেলাম, এইটা আমার কাছে থাক। ওকে, আমাদের কাছে এটা থাক। আমি ম্যাক্স হাইট তো জানি না, আমি যদি ম্যাক্স হাইট জানতাম তাহলে এখান থেকে ডাইরেক্ট আমি ইউটা বার করে নিতে পারতাম। তাহলে আমি আবার নেক্সট জিনিসটা আমি অ্যাপ্লাই করি। নেক্সট জিনিসটা আমাকে কী বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে আমার নেক্সট জিনিসটা, যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2GH/2। 2GH/2, আচ্ছা H/2 সেকেন্ড মানে ম্যাক্স হাইটের মাঝখানে, সেখানে তো ভেলোসিটিটা জিরো নয়, সেখানে ভেলোসিটিটা কত, সেখানে ভেলোসিটিটা হচ্ছে এই যে সেই ক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি বা অ্যাট দ্যাট হাইটের ভেলোসিটি হচ্ছে তোমার কত, 13.86। 13.86 এর স্কোয়ার আমি লিখলাম ইউ স্কোয়ার মাইনাস, আচ্ছা 2GH/2, 2GH/2টাকে আমি কি দিয়ে, এই 2GH/2 তো সেটাকে আমি কি 2GHটাকে আমি কি লিখতে পারি, ইউ স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার বাই 2 লিখতে পারি এটাকে আমি। তাহলে ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 কত হবে তোমার, ইউ স্কোয়ার বাই 2 হয়ে গেল, তাই না? তাহলে বেসিক্যালি এখান দিয়ে আমরা পাচ্ছি যে ইউ স্কোয়ার, এই 2টা এখানে গুণ হবে, ইজ ইকুয়ালস টু তোমার 2 ইন্টু 13.86 এর স্কোয়ার, 13.86 এর স্কোয়ার আমি পেয়ে গেলাম এখান থেকে, তাই না? এবার আমাকে কী করতে হবে, ইউ এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে ইউ এর ভ্যালুটা কত হবে, কাছাকাছি ধরো এটা তোমরা ক্যালকুলেট করে দেখো না, 19.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল, এই সরি 19.6 মিটার পার সেকেন্ড হয়ে গেল। ওকে, এটা হলো তোমার ইউ এর ভ্যালু পেয়ে গেলাম আমরা। ওকে, তো যেটা আমি বলছিলাম যে আমি এইচ জানা থাকলে ইউ জানতে পারবো, তো সেটা তো হলো না, বাট আমি ইউ জানতে পেরে গেছি, সেখান থেকে আমি পেয়ে যাবো কি, ম্যাক্স হাইটটা কত, ম্যাক্স হাইটটা কত আমি পেয়ে যাবো, সেটা আমি বার করি। ম্যাক্স হাইটটা কত হবে তোমার, ম্যাক্স হাইটটা বার করার জন্য আমাকে করতে হবে যেটা, সেটা হচ্ছে তোমার 2GH ইকুয়ালস টু ইউ স্কোয়ার, তাই না? 2GH ইকুয়ালস টু ইউ স্কোয়ার, তাহলে এইচ কী হবে তোমার, ইউ স্কোয়ার বাই 2G, তাই না? ইউ স্কোয়ার বাই 2G, ইউ স্কোয়ার মানে কত, 19.6, ঠিক আছে, 19.6 এর স্কোয়ার বাই 2 ইন্টু 9.8 বাই 2 ইন্টু 9.8 বেরোলো আমাদের, তাই না? তাহলে যেখানে ক্যালকুলেট করে কত হয়, এটা ক্যালকুলেট করে কত হয় আমি দেখি, এটা ক্যালকুলেট করে আমাদের বেরোচ্ছে মোটামুটি 19.6ই তো বেরোচ্ছে, 19.6 মিটার। ওকে, আমাদের যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে তোমার 19.6 মিটার। আচ্ছা, তো ফার্স্ট অ্যান্সারটা আমাদের ফার্স্ট অ্যান্সারটা বেরিয়েছে, মানে এ অ্যান্সারটা বেরিয়েছে আর সি এর অ্যান্সারটা বেরিয়েছে। তাহলে আমাকে কী বার করতে হবে, আমাকে বার করতে হবে তোমার বি এর অ্যান্সারটা। তো 3 সেকেন্ড পরে ওর ভেলোসিটি কত হবে, তো সেটা আমি বার করার চেষ্টা করি যে 3 সেকেন্ডস পরে ওর ভেলোসিটি কত হবে। আমি ফাইনাল ভেলোসিটি জানি, আমি অ্যাক্সেলারেশন জানি, ওকে, আমি টি জানি, তাহলে আমাকে কী ফর্মুলা ইউজ করতে হবে, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, এর জায়গায় কী হবে, জিটি, মাইনাস কেন হলো, ওপর দিকে চলেছি বলে ওপর দিকে জি এর ভ্যালু নেগেটিভ হয়, মানে
ভ্যালু নেগেটিভ হয় মানে বেসিক্যালি বলতে হবে যে ওপরের দিকে চললে জিটা আমি জিটি মানে ইউ প্লাস জিটি বেসিক্যালি সেটাকে জিটাকে আমি রিপ্লেস করবো মাইনাস জি থেকে। ওকে, তো ইউটা কত আমি পেয়েছিলাম, আমি ইউটা পেয়েছিলাম 19.6। ওকে, মাইনাস জি কত 9.8 আর টি কত 3। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটি পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমার ভেলোসিটি কত হচ্ছে, ভেলোসিটি হচ্ছে মাইনাস 9.8 মিটার পার সেকেন্ড। ওকে, মাইনাস 9.8 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার বেসিক্যালি তোমাদের মনের মধ্যে এই প্রশ্নটা জাগে যে দাদা মাইনাস কেন হলো, ভেলোসিটি মাইনাস কেন হলো, তাই তো? এই প্রশ্নটা তোমাদের মনের মধ্যে জাগবে যে দাদা মাইনাস 9.8 মিটার পার সেকেন্ড কেন হলো। ওকে, এটা খুব ভালো কোশ্চেন একটা। তো এই কোশ্চেনের অ্যান্সারটা হলো যে মাইনাস 9.8 মিটার পার সেকেন্ড হওয়ার কারণ হচ্ছে যে ওটাতে একটা টাইম অবধি ওপরে উঠবে, তারপর তো নিচে নামবে। তার মানে 3 সেকেন্ড। এই মাইনাস সাইনটার মানে হচ্ছে আমি তো এটা কী ধরে করেছি, এই নেগেটিভ সাইন নিয়েছি আমি, মানে কী ধরে করেছি যে পার্টিকেলটা এখানে উপরের দিকে উঠছে, মানে আমি কী ধরেছিলাম যে ভেলোসিটি আমি উপরের দিকে ধরেছি, বাট আমার রেজাল্ট এসছে নেগেটিভ। এর মানে আমি ভুল ধরেছি। এর মানে হচ্ছে 3 সেকেন্ডে ও উপরে পৌঁছেও গেছে, এবার নিচে নামতে শুরু করে দিয়েছে, দ্যাট ইজ ওয়াই এই মাইনাস সাইনটা এসছে। মানে ও 3 সেকেন্ডসের মধ্যেই ম্যাক্স হাইট রিচও করে গেছে, আবার এখন নিচের দিকে নামছে, দ্যাট ইজ ওয়াই এই মাইনাস সাইনটা এসছে। কারণ আমি ভুল ধরেছিলাম। ওকে, আমি ভুল ধরেছিলাম। এইটা হচ্ছে একটা কনসেপচুয়াল অঙ্ক, ভালো অঙ্ক। ওকে, তো আমি এবারে বার করি বি এর পর ডি। হোয়াট উইল বি ইটস ভেলোসিটি অ্যাট জাস্ট হিটিং দ্য গ্রাউন্ড। ওকে, গ্রাউন্ডে জাস্ট হিট করার সময় ওর ভেলোসিটি কত হবে। এবার আমাকে উল্টো ভাবতে হবে অঙ্কটাকে জাস্ট পুরো ভুলে যাও, বাবাটা নতুন অঙ্ক, জাস্ট সিনারিওটা ভাবো যে ওপর থেকে শুরু হচ্ছে নিচে এসে শেষ হবে। ওকে, তাহলে ওপরের দিকে শুরু হয়, তাহলে ফাইনাল ভেলোসিটি কত, ইনিশিয়াল ভেলোসিটি কত, ভি ইউকাল টু 0, অ্যাক্সিলারেশন কত জি, সেটা আবার পজিটিভ। ওকে, কতটা ওকে ডিস্টেন্স কভার করতে হচ্ছে, এস ইকুয়ালস টু এইচ, সেটা কত 19.6 মিটার, তাই না? আর তোমার যখন ও গ্রাউন্ডে আসবে তখন ওর ভিটা কত হবে, তাহলে জাস্ট সিম্পল ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2GH। সিম্পল। পজিটিভ কেন হলো, ওপর থেকে নিচে নামছে এই হিসেবে আমরা ধরেছি বলে। ওকে, তো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ারের জায়গায় আমি কত বসাবো, 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচের ভ্যালু কত বসাবো 19.6, তাহলে এত মিটার পার সেকেন্ড। সরি, এটা তোমাকে কী করতে হবে, ভি উল্টো বরফ করতে হবে, 2 ইন্টু 9.8 ইন্টু 19.6 মিটার পার সেকেন্ড। ওকে, এত মিটার পার সেকেন্ড হবে ওর ভেলোসিটি জাস্ট যখন গ্রাউন্ডে। ওকে, তো বাই ফর টুডে। আর এই ক্লাসটা মাটিতে পড়ছে, মাটিতে জাস্ট পড়ার জাস্ট মানে ড্রপটা খাবে জাস্ট আগের মুহূর্তে কত ভেলোসিটি, জাস্ট ওই জাস্ট দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। কত হবে সেটা আমি পেয়ে গেলাম এখান থেকে।